আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ভিন্ন স্টাইলে লুডুস রান্না। লুডুসের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে কি কখনো ট্রাই করেছেন? যদি না খেয়ে থাকেন একদিন হলেও ট্রাই করতে পারেন। কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক। তো প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলের সাথে আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আদা এবং রসুন বাটা হাফ টিস্পুনের থেকে একটু কম। এবার আদা রসুনটাকেও তেল পেঁয়াজের সাথে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিব। জাস্ট আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেলেই এখানে অ্যাড করে দিব হাফ কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব 1 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। অবশ্যই মরিচের গুঁড়োটা দেবেন। সাথে অ্যাড করে দিচ্ছি লুডুসের প্যাকেটের যে মশলা, এখানে 2 প্যাকেট লুডুস নিয়েছি, 2 প্যাকেটের জন্য 2 প্যাকেট মশলাটাও অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব লুডুস। 2 প্যাকেট লুডুস দিয়েছি, তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর লুডুসটাকে একটু অপর পাশ করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো অল্প কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, অর্থাৎ 2 মিনিট পর একটুখানি নেড়েচেড়ে ভেঙে দিচ্ছি। লুডুসের রেসিপি অনেকভাবেই কিন্তু করা যায়, কিন্তু আমার কাছে মনে হলো যে এভাবে একবার ট্রাই করে দেখি কেমন হয়। আসলে অনেকটা টেস্ট হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। অবশ্যই শুকনো মরিচের গুঁড়া এবং কাঁচামরিচের কুচি দিবেন, খুব ভালো লাগবে কিন্তু এতে করে। এবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব 4 মিনিটের মতো। 4 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে এসছে। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর অপর চুলায় আমি দিয়ে দিচ্ছি একটা প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিব ডিমটাকে ঠিক আমি এই যে পোচ টাইপের করে নিব, কিন্তু খুব বেশি ভেঙে নিব না, আধ ভাঙা করে দিব ডিমটাকে। তো আধ ভাঙা করে কিন্তু ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার অপর পাশ করে দিব। অপর পাশটা যখন সামান্য একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আধ ভাঙা করে আমি একটু কেটে নিব। তো দেখতে পাচ্ছেন একদিন হলেও বাসায় ঠিক এভাবে লুডুসের রেসিপিটা তৈরি করতে পারেন। বিশ্বাস করুন এটা খেলে আপনার অবশ্যই পছন্দ হবে, আর অবশ্যই আপনার পরিবারের সবাই পছন্দ করে খেয়ে নেবে এবং আপনার বেশ প্রশংসা করবে। আপনি একদিন হলেও ঠিক সেম প্রসেসে রেসিপিটা ফলো করে দেখতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন যে ওই লুডুসটার মাঝে এটাকে অ্যাড করে দিচ্ছি ডিমগুলোকে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ডিমটা দেওয়ার পর লুডুসের সাথে অ্যাড করে দিলাম। এখন আমি হাফ টিস্পুনের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঝাল আর মিষ্টির যে একটা ব্যালেন্স, তাতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর চিনিটা গলা পর্যন্ত একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপর আমি পরিবেশন করে দেখে দিচ্ছি, চুলা থেকে নামিয়ে ফেলছি। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। যে কোনো মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারেন, কিংবা সকাল বিকালের নাস্তায়ও বানিয়ে নিতে পারেন। এই ঝাল আর মিষ্টির দিয়ে যে লুডুসটা রান্না খেতে অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।